জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে ভক্তরা মাতাজিরা 2024-এর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যার নাম অন্নদা। এই একাদশীটা কি হয়েছে? দ্বাদশী ব্যঞ্জনাযুক্ত পক্ষবর্ধিনী একাদশী। পক্ষবর্ধিনী একাদশী হওয়ার কারণে কি হয়েছে, পৃথিবীর কোথাও হচ্ছে 29 আগস্ট বৃহস্পতিবার একাদশী, আবার কোথাও হচ্ছে 30 আগস্ট একাদশী। তাই আজকের এই ভিডিও আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে সম্পূর্ণটা শ্রবণ করুন। তাহলে আপনি জানতে পারবেন যে পৃথিবীর সমস্ত সনাতন ধর্মী মানুষরা যে যেখানে আপনারা অবস্থান করছেন, আপনার স্থানে কবে একাদশী হবে, 29 তারিখ, 29 আগস্ট না 30 আগস্ট। তাই আপনি যদি এটা এড়িয়ে যান তাহলে কি আপনি হয়তো একাদশী করছেন, কিন্তু সম্পূর্ণ তিথিতে একাদশী যদি না করেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনারা সঞ্চয় করতে পারবেন না। আর ভক্তরা মাতাজিরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করুন। আর যারা আমাদের এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবার চরণে প্রণতি নিবেদন, আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তাহলে ঘরে বসেই আপনি এই সমস্ত একাদশী তিথি এবং ভগবানের সমস্ত নিয়মকানুন শ্রবণ করতে পারবেন। আর দীক্ষা নেওয়ার কারো আগ্রহ থাকলে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে, সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। মনে রাখবেন, এই দুর্লভ মানব জীবনকে কিন্তু আপনি দীক্ষার মাধ্যমে কিন্তু সার্থক করতে পারবেন। তাই সম্পূর্ণ শাস্ত্রের ব্যাখ্যা সহ আপনি সম্পূর্ণ শুনতে পারবেন। দীক্ষা নেওয়ার আগ্রহ থাকলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। এখন আসি মূল পর্বে। যে 2024-এর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরেই যে একটা সুন্দর একাদশী, এই ভাদ্র মাসের আপনার কৃষ্ণপক্ষী একাদশী, যার নাম অন্নদা। এটা কোথাও 29 তারিখ, 29 আগস্ট আপনার, আবার কোথাও 30 আগস্ট। তো কোথায় কোথায় আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, এবং স্ক্রিনেও আমি দিয়ে দেবো নামগুলো। যে যেখানে অবস্থান করছেন সেখানে সেই দিন একাদশী করে তার পরের দিন আপনি অবশ্যই 8টা থেকে 9:30টার মধ্যে পারণা করবেন। ভক্তরা মাতাজিরা, পারণা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি একাদশী অনেক নিষ্ঠার সহকারে করলেন, হ্যাঁ, 50 আহার করলেন না, ভগবান শ্রীকৃষ্ণের আপনি গুণগান করলেন, সারাদিন মালা জপলেন, শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যয়ন করলেন, কিন্তু পরের দিন নির্দিষ্ট সময়ে পারণা না করলে কি হবে? আপনি একাদশীর সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন না। তাই ভক্তরা মাতাজিরা, কারো কথায় পা না দিয়ে, বাংলা পঞ্জিকা, ইংরেজি ক্যালেন্ডারে দেখবেন বিভিন্ন তারিখ, ডেট লেখা থাকবে, কিন্তু সঠিক সিদ্ধান্ত কি একাদশীর? চান্দ্র পঞ্জিকা বা বৈষ্ণব পঞ্জিকা মতে। তাই এটা যেহেতু এই দ্বাদশী ব্যঞ্জনাযুক্ত একাদশী এবং পক্ষবর্ধিনী একাদশী হওয়ার কারণে কি হয়েছে, ভারত, বাংলাদেশ, চীন, জাপান, নেপাল, ভুটান, এইসব এই যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, কোথাও 29 আগস্ট আপনার বৃহস্পতিবার, কোথাও 30 আগস্ট আপনার শুক্রবার। তাই যে যেখানে আছেন সেখানে আপনার এই তারিখগুলো এখন জেনে নিন ভক্তরা মাতাজিরা। 29 আগস্ট যেখানে যেখানে ব্রত আপনার এই অন্নদা একাদশী করতে হবে 29 আগস্ট বৃহস্পতিবার, সেই স্থানের নাম আমি এখন প্রদান করছি। ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, শিলং, মেঘালয়, গুয়াহাটি, আসাম, মণিপুর, মিজোরাম, সিকিম, আগরতলা, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ভুটান, মায়ানমার, এই জায়গাগুলোর যে নাম বললাম, 29 আগস্ট বৃহস্পতিবার ব্রত করবেন অন্নদা একাদশী। তারপর আরো আছে 29 আগস্ট যেখানে ব্রত করতে হবে লেবানন, সাইপ্রাস, রাশিয়া, লন্ডন, ইটালি, ফ্রান্স সহ ইউরোপ ও আফ্রিকা, কানাডা, ব্রাজিল, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত করতে হবে 29 আগস্ট। 29 আগস্ট আরো কিছু স্থানে ব্রত হবে সারা পৃথিবীর: মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, চীন, হংকং, মঙ্গোলিয়া, দুবাই, আরব আমিরাত, জর্ডান, কাতার, সৌদি আরব, বাহরাইন। এই যে নামগুলো বললাম, এখানে আপনারা অবশ্যই যে সমস্ত সনাতন ধর্মের মানুষরা একাদশী করতে আগ্রহ আছে, উৎসাহ আছে, আপনারা অবশ্যই 29 তারিখ বৃহস্পতিবার এই অন্নদা একাদশী ব্রত উদযাপন করবেন। আর এবার আসি 30 আগস্ট শুক্রবার, যেখানে এই একাদশী করতে হবে ভারতের পাঞ্জাব, কেরালা, হরিয়ানা, গোয়া, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া, ওমান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই সমস্ত স্থানে আপনারা অবশ্যই
30 তারিখ একাদশী ব্রত করবেন ভক্তরা মাতাজিরা। আরো আছে এই, তারপরে আছে ভারতের যেখানে যেখানে আপনার 30 তারিখ ব্রত করতে হবে, ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বৃন্দাবন, মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, ভুবনেশ্বর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বেঙ্গালুরু, কর্ণাটক, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, গুজরাট ও রাজস্থান। ভারতের এই কটা স্থানে আপনারা অবশ্যই 30 তারিখ ব্রত পালন করবেন। আর আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ব্রত হলো ত্রিপুরা, আসাম, এইসব জায়গায় ব্রত করবেন আপনারা অবশ্যই 29 তারিখ বৃহস্পতিবার ভক্তরা মাতাজিরা। আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই যে তিথির কারণে দেখেন, কোথাও 29 তারিখ ব্রত অন্নদা একাদশী, আবার কোথাও 30 তারিখ ব্রত। তাই আপনারা যদি বাংলা ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডার বা পঞ্জিকা এসব কিছু ফলো করেন, তাহলে কি হবে, ওখানে একটা কিন্তু সারা বছরের গড়ে একটা ডেট দেওয়া থাকে, কিন্তু সেটা হয় না। পৃথিবীতে দেখেন প্রতিনিয়ত কিন্তু একটা পরিবর্তন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। তাই আপনারা সবসময় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সঠিক বৈষ্ণব এবং চান্দ্র পঞ্জিকার মধ্যে যেটা সর্বশাস্ত্র এবং ইসকন জিবিসি যেটা সিদ্ধান্ত হবে, সে কথাগুলি আমি ভক্তরা মাতাজিরা আপনাদের সামনে তুলে নিয়ে আসি। এবং একাদশী দিন অবশ্যই আপনারা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করবেন। কারণ কি, একাদশীর এই মাহাত্ম্য শ্রবণে আপনি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারবেন। ব্রহ্মবৈদ্য পুরাণে সুন্দর করে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা আছে। এবং রাজা হরিশ্চন্দ্র তার হারানো রাজ্য এবং নিজের স্ত্রীকে এবং মৃত সন্তানকে জীবিত হিসেবে পেয়েছে এই একাদশীর প্রভাবে ভক্তরা মাতাজিরা। এত সুন্দর একটা একাদশী আপনারা কখনো অবহেলায় নষ্ট করবেন না। এবার এই একাদশীটা অনেকেই আছে আজও এই একাদশীর এত আমরা প্রচার করা সত্ত্বেও অনেকেই একাদশীটা সম্পূর্ণরূপে করে না। অনেকেই আছে বাবা মা মারা গেলে একাদশী করেন, কিন্তু তারা খুব সুন্দর হয়তো নিষ্ঠা সহকারে করেন, কিন্তু একাদশী কি বা একাদশী কিভাবে পালন করতে হবে সেই জিনিসটা জানেন না। আমাদেরকে অনেকেই কমেন্ট করেন যে বাবু আমি তো অন্ন খাচ্ছি না, ভাত খাচ্ছি না, আমি রুটি খেয়ে একাদশী করছি, রুটি সবজি খেয়ে। তা আপনারা বলুন তো যে রুটি আর ভাতের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? আজকে একাদশী সম্পর্কে জানতে হবে যে পঞ্চশস্য আহার কেন নিষেধ। একাদশী দিন আমরা যে পঞ্চশস্য বলি, যে 5 রকম শস্যের মধ্যে, অন্নের মধ্যে, এই তারপরে গম জাতীয় যত উপাদান আছে, এসবের মধ্যে কি হয়, সমস্ত পাপ পুরুষ এসে বিরাজ করে। তাই একাদশীর দিন যদি কেউ এই অন্ন বা পঞ্চশস্য আহার গ্রহণ করেন, তাহলে কি হয়, সমস্ত পাপ গ্রহণ করা হয়। যে পাপের কারণে মৃত্যুর পর আপনাকে কি হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এবং জন্মান্তরে যদিও আপনি এই পৃথিবীতে ভগবান আপনাকে নিয়ে আসে, তাহলে সবচেয়ে নিম্ন যোনি যেগুলো আছে সেই যোনিতে আপনাকে প্রাপ্ত হবে। কীট পতঙ্গ, শুকর, তারপরে বিভিন্ন পশু, এইসবে আপনার দেহটা রূপান্তরিত হবে। তাই আসুন না, এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা এই দুর্লভ মানব জীবন পেয়েছি। আমরা অন্তত বছরে আর কিছু করিবা না করি, মাসের মধ্যে আর কিছু করিবা না করি, যে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য প্রত্যেক মাসে 2টো একাদশী হয়, একটা কৃষ্ণপক্ষের, একটা শুক্লপক্ষের। এই 2টো একাদশী আপনারা ব্রত করুন এবং আপনার এই দুর্লভ মানব জীবনকে সার্থক করুন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেটাই যুধিষ্ঠির মহারাজকে সবসময় মাহাত্ম্য শ্রবণ করিয়েছে যে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত। এবং ভগবান শ্রীকৃষ্ণকে আপনি খুব সহজেই প্রীতি সাধন করতে পারবেন একাদশী ব্রতের কারণে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ, আপনি যখন গীতা পড়বেন বা ভাগবত পড়বেন, তখন জানতে পারবেন যে এই পৃথিবীতে এই যে মানুষ হিসেবে সমস্ত জীবকে এই যে পাঠিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ চায় যে তারা যেন আমার সেবা করে, আমার নাম প্রচার করে, তারা যেন মৃত্যুর পর আমার ধামে চলে আসে, এখানেও এসে আমার লীলায় তারা অংশ প্রকাশ করে, আমার সাথে সবসময় থাকতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ মানুষদের এত খুব ভালোবাসে, কিন্তু আমরা আজকে সেগুলো ভুলে কি করছি, যে যার মতো জীবনযাপন করছি। ধর্ম কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, সেটা জানারই প্রয়োজন মনে করি না, মানব থাক দূরের কথা। এটা কেন হয়েছে ভক্তরা মাতাজিরা? এই সমাজ থেকে ধর্ম হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। কারণ আমরা ছোটবেলা থেকে আমাদের বাড়ির সন্তানদের আমরা ধর্ম শিক্ষা দিচ্ছি না, আমরা পাশ্চাত্যের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকি। আমরা ইংলিশ মিডিয়ামে আজকে স্টুডেন্টদের পড়াচ্ছি, ইংলিশে কথা বলা শেখাচ্ছি, কিন্তু নিজের মাতৃভাষাকে হারিয়ে ফেলছি। তাই আসুন, আপনারা সবাই যার যার সন্তান আছে, ছেলে হোক মেয়ে হোক, সবাইকে আপনারা অন্তত ভগবান শ্রীকৃষ্ণের এই ধর্মীয় শিক্ষা দিন। এবং শাস্ত্রে আছে 8 থেকে 80 সবার করা উচিত একাদশী।
এবং যে অধ্যয়ন করবে না গীতা তার সারা জীবনটাই বৃথা। যে বাড়িতে থাকবে না গীতা সেই বাড়িতে বসবাস করাই বৃথা। গীতা এমন একটা জিনিস, আপনারা প্রতিদিন গীতা অধ্যয়ন করবেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে জানতে পারবেন। এবং অবশ্যই এই একাদশী দিন আপনারা বেশি বেশি করে শ্রীমদ্ভগবদ গীতা অধ্যয়ন করবেন। মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন জপ করুন সবাই ভক্তরা মাতাজিরা। যে যেখানে আছেন পৃথিবীর যে কর্মই করুন না কেন, কাজের ফাঁকে ফাঁকে আপনার ধর্ম প্রচার করা, নিজের ধর্ম করা একান্ত প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ সেটাই বলেছেন যে তোমরা সংসার করো, সংসার করে সংসারের কাজের ফাঁকে ফাঁকে আমার নাম গুণ কীর্তন করো, তাহলে আপনি দেখবেন আপনার জীবনের যত চাহিদা ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কি করে পূরণ করে দেবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না ভক্তরা মাতাজিরা। তাই আসুন এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় চিত্রিত হয়ে এই যে ভাদ্র মাসের অন্নদা একাদশী 2024-এর কোথাও 29শে আগস্ট আমি বলে দিলাম, কোথাও 30শে আগস্ট, এবং স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি যে কোথায় যে যেখানে অবস্থান করেন সেখানের ডেট দেখে আপনারা অবশ্যই একাদশী ব্রত করবেন ভক্তরা মাতাজিরা। কারণ একাদশীতেই আপনার জীবনের মুক্তি মিলবে, একাদশীতেই আপনি জীবনের পথ খুঁজে পাবেন, একাদশীতেই আপনার এই দুর্লভ মানব জীবনকে আপনি সার্থক করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা তো একাদশী করছেন, যদি আপনার আরো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে সবাইকে কিন্তু এই একাদশী ব্রত করতে উৎসাহিত করেন। কারণ কি, আপনি যদি কোনো ভক্তকে একাদশী ব্রত করাতে উৎসাহ করেন, আপনার দ্বারা যদি সে একাদশীও করে, তাহলে কিন্তু আপনি ভগবান শ্রীকৃষ্ণের ডবল কৃপা সঞ্চয় করতে পারবেন। কারণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সূর্যের মতো একটা জায়গায় বসে সম্পূর্ণ সে স্বচক্ষে দেখছে যে এই পৃথিবীতে আমরা মানব জীবন শ্রেষ্ঠ জীবন পেয়ে আমরা কে কি অবস্থায় আছি ভক্তরা মাতাজিরা। তাই ভাববেন না ভগবানকে ফাঁকি দেওয়া যাবে। ভগবান হলো ক্যামেরার মতো, ক্যামেরা দেখছেন তো, যেখানে ফিট করা আছে সেখান দিয়ে যাবেন, ভাববেন কি আপনাকে কেউ দেখতে পাচ্ছে না, আপনি কিন্তু ক্যামেরাকে দেখতে পারবেন না, কিন্তু ক্যামেরা ঠিক আপনাকে দেখে নেবে। ভগবান শ্রীকৃষ্ণ সেই চোখ সারা পৃথিবীতে একদম সর্বস্থানে ক্যামেরার মতো ভগবানের চোখ ফিটিং করা আছে। ভগবানকে কেউ ফাঁকি দিতে পারবে না। আমরা যেরকম কর্ম করব সেই কর্মানুপাতে মৃত্যুর পর আবার সেই জনিতেই প্রাপ্ত হবো ভক্তরা মাতাজি। তাই এই দুর্লভ মানব জীবন পেয়ে আমরা জীবনকে সার্থক করতে হলে অবশ্যই একাদশী ব্রত করব। এবং এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী অন্নদা থেকে আপনারা শুরু করুন, দেখবেন আপনার জীবনের একটা আলাদা গতি প্রকৃতি আপনি লক্ষ্য করতে পারবেন, সংসার জীবনে আপনি ভালো থাকতে পারবেন, আপনার জীবনের সকল সমস্যার সমাধান দূর হয়ে আপনি আনন্দময় জীবন, সচিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত যদি আপনি গ্রহণ করতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কাছে নিজেকে আত্মসমর্পণ করে আপনি সংকল্প করে একদম পালনা পর্যন্ত একাদশী সুন্দরভাবে করবেন। আমাদের কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলে প্রত্যেকটা একাদশীতে 4 থেকে 5টা ভিডিও দেওয়া থাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আপনি যদি একাদশীর কিছু নাও জানেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা সবকিছু ঘরে বসে শ্রবণ করতে পারবেন। ভক্তরা মাতাজিরা, যার কোনো অসুবিধা থাকলে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার থাকে, সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, শাস্ত্রের সঠিক সিদ্ধান্ত আপনি অবশ্যই শ্রবণ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবং একাদশীর যে কোথায় 29 তারিখ কোথায় 30 তারিখ হবে সেই চারটা আপনারা পরিশেষে একবার দেখে নিন। হরে কৃষ্ণ। যে সকল স্থানে 29শে আগস্ট ব্রত অন্নত একাদশী ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, শিলং, মেঘালয়, গুয়াহাটি, আসাম, মণিপুর, মিজোরাম, সিকিম, আগরতলা, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ভুটান, মায়ানমার, এই সকল স্থানে 29শে আগস্ট বৃহস্পতিবার ভক্তরা মাতাজির আপনার ব্রত করবেন। যে সকল স্থানে 29শে আগস্ট ব্রত অন্নত একাদশী 2024 লেবানন, সাইপ্রাস, রাশিয়া, লন্ডন, ইটালি, ফ্রান্স সহ ইউরোপ ও আফ্রিকা, কানাডা, ব্রাজিল, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে অন্নত একাদশী 2024 29 আগস্ট ব্রত আপনারা সবাই করবেন। যে সকল স্থানে 29 আগস্ট ব্রত অন্নত একাদশী 2024 মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, চীন, হংকং, মঙ্গোলিয়া, দুবাই, আরব আমিরাত, জর্ডান, কাতার, সৌদি আরব, বাহরাইন, এই সব স্থানে অন্নত একাদশী ব্রত আপনারা পালন করবেন 29শে আগস্ট বৃহস্পতিবার ভক্তরা মাতাজিরা। যে সকল স্থানে 30শে আগস্ট ব্রত ভারতের পাঞ্জাব, কেরালা, হরিয়ানা, গোয়া, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর,
নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া, ওমান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই সকল স্থানে অন্নদা একাদশী ব্রত করতে হবে 30শে আগস্ট শুক্রবার ভক্তরা মাতাজিরা। যে সকল স্থানে 30শে আগস্ট 2024 অন্নদা একাদশী ব্রত করতে হবে ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বৃন্দাবন, মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, ভুবনেশ্বর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বেঙ্গালুরু, কর্ণাটক, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, গুজরাট ও রাজস্থানে আপনার অন্নদা একাদশী ব্রত পালন করতে হবে 30শে আগস্ট শুক্রবার। কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।